বাংলাদেশি ক্রেতা না পেয়ে ৫০% নেমে এসেছে কলকাতার ব্যবসায়ীদের ব্যবসা। বাংলাদেশি ক্রেতার জন্য রাজ্যটিতে রীতিমতো বইছে হাহাকার। ত্রিপুরায় যেখানে গরম গরম বয়কটের ডাক দেওয়া হয়েছে, সেখানে কলকাতা থেকে এলো মোলায়েম বার্তা। বয়কটের বদলে নরম সুরে বাংলাদেশিদের নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি এসেছে কলকাতার ব্যবসায়ীদের তরফ থেকে। এজন্য তারা সংগঠনও গড়ে তুলেছেন। কলকাতা ধর্মতলা এবং নিউ মার্কেট এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীরা সংগঠনটির নাম দিয়েছেন ফ্রি স্কুল স্ট্রিট অ্যান্ড মার্কুইস স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটি। এই সংগঠনটি বাংলাদেশিদের সপক্ষে কাজ করতে বদ্ধপরিকর। এছাড়াও ব্যবসায়ীদের আরও দুটি সংগঠন নিউ মার্কেট ট্রেড অ্যাসোসিয়েশন, হোটেল অনার্স অ্যাসোসিয়েশনও একসঙ্গে কাজ করতে চায়। কলকাতার নিউ মার্কেট এলাকার মার্কুইস স্ট্রিটকে সেখানকার ব্যবসায়ীরা মিনি বাংলাদেশ বলে থাকেন। এই এলাকায় গড়ে ওঠা সব ব্যবসা প্রতিষ্ঠান ও হোটেল রেস্তোরাঁর প্রধান ভোক্তা বাংলাদেশি নাগরিকরা। কলকাতার সেই মিনি বাংলাদেশ জুড়ে এখন চলছে হাহাকার। বাংলাদেশি নাগরিকদের উপস্থিতি কমে যাওয়ায় সেখানকার ব্যবসা বাণিজ্যে ধস নেমেছে। প্রতিবেদন বলছে, বাংলাদেশ থেকে ক্রেতা যাওয়া বন্ধ হওয়ার পর বিভিন্ন ধরনের ক্ষুদ্র ব্যবসায়ীদের কেনা বেচা অনেকটাই কমেছে। এর মধ্যে রয়েছে মুদ্রা বিনিময় ব্যবসা, হোটেল ব্যবসা ও পরিবহন ব্যবসা। মধ্য কলকাতার ফ্রি স্কুল স্ট্রিট, মার্কুইস স্ট্রিট এবং এই সংলগ্ন এলাকাগুলোয় এসব ব্যবসা পরিচালনা করা হয়। সাধারণত বাংলাদেশ থেকে ক্ষুদ্র ব্যবসায়ী ও ক্রেতারা এই এলাকায় গিয়ে হোটেলে ওঠেন, পরিবহন ব্যবহার করেন। এখন তারা যেতে না পারায় এক একটি ব্যবসা এক এক রকম ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের ক্ষতিগ্রস্ত হওয়ার চরিত্র ও ক্ষতির হার আলাদা। বহু লোকের রুটি রুজি কমে গেছে। এই অবস্থা দীর্ঘদিন চলতে থাকলে এখানকার অর্থনীতিতে বড়সড় প্রভাব পড়বে। ডিসেম্বর থেকে পর্যটনের সিজন শুরু হয়। বড়দিন ও নতুন বছরে নিউ মার্কেট ও পার্ক স্ট্রিট এলাকায় সারা ভারত থেকে মানুষ হাজির হন। বাইরের দেশ থেকেও যান। বিদেশিদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশি। প্রতিদিন ৫ থেকে ৭ হাজার বাংলাদেশি নাগরিক কলকাতায় বেড়াতে যান। অন্যান্য সময় এখানকার হোটেলগুলোয় প্রায় ৯০% কক্ষ বুকিং থাকে। কিন্তু রাজনৈতিক পরিস্থিতির কারণে এবার ৫০%-এর বেশি খালি পড়ে আছে। বাংলাদেশ থেকে যাওয়া পর্যটকদের সংখ্যা নেমে এসেছে ৫%। কলকাতার নিউ মার্কেট মূলত বাংলাদেশ ভিত্তিক অঞ্চল। বাংলাদেশি পর্যটকদের উপর ভিত্তি করে এলাকার মানি এক্সচেঞ্জ, হোটেল, পর্যটক ব্যবসা চলে। বাংলাদেশিদের অনুপস্থিতি নিউ মার্কেটের ব্যবসায় গভীর প্রভাব ফেলেছে। এক্সপোর্ট ইম্পোর্ট, বৈদেশিক মুদ্রা বিনিময়, পরিবহন ব্যবসায়ীরাও ভুগছেন একই সমস্যায়। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর কলকাতার অনেক ব্যবসায়ীর ব্যবসা লাটে উঠে গেছে। এজন্য ভারতে ভিসা প্রক্রিয়া শিথিল করার দাবি উঠেছে। বর্তমানে যে অবস্থা জারি রয়েছে তাতে বাংলাদেশের চাহিদা মিটছে না। ব্যবসায়ীরা মাল্টিপল ভিসা, এমপ্লয়মেন্ট ভিসা চালু করার পক্ষে কথা বলছেন। ব্যবসায়ীদের মত অনুসারে ৩ মাসের জন্য ভিসা দেওয়া যেতে পারে, যদিও ভিসার বিষয়টি দুই দেশের অভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু ব্যবসা বান্ধব পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য ভারত সরকারের কাছে উদাত্ত আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রিও এই নিয়ে শুনিয়েছেন আশার বাণী। কলকাতা শহরে দুই দেশের যে জটিলতা সেটা খুলতে পারে। ভিসা প্রক্রিয়াতেও কিছুটা শিথিলতা আসতে পারে। বাংলাদেশি পর্যটকদের নিয়ে বিক্রম মিস্ত্রির স্পষ্ট বক্তব্য, অতিথি হলো দেবতুল্য। এটা তারা অনেকদিন মেনে চলেছেন, আগামী দিনেও মেনে চলবেন। তারা বাংলাদেশিদের বয়কট করবেন না, বরং সিসিটিভি কিংবা সার্বক্ষণিক নজরদারি দিয়ে নিরাপত্তা দিতে সচেষ্ট থাকবেন।